ইন্টারনেট অ্যাডিকশন বা স্মার্টফোন অ্যাডিকশন ছাড়ানোর উপায় কি আছে? আমাকে কিছু স্ট্রাকচার তৈরি করতেই হবে। ইন্টারনেট আমাদের ঘুমের সাথে কতটা কম্পিটিশন দেয়? অনেক ঘুম আসছে না, সারা রাত হয়তো জেগে বসে রয়েছে, পার্সোনাল লাইফ অ্যাফেক্ট হয়ে যাচ্ছে। অনেক রিলেশনই অনেকেই চাই যে ও সব সময় আমাকেই দেখুক, আমি সব মানে ধ্যান জ্ঞান সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে নিয়েই ভাবো। এইটা কি একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার? এই এক্সপেকটেশনটা তৈরি হওয়া যে তার ধ্যান জ্ঞান সবকিছু আমাকে নিয়ে হবে, এবং এই ধরনের সম্পর্ক অ্যাকচুয়ালি টিকে থাকতে পারে না। বাবা মারা দেখা যাচ্ছে যে তাদেরকে বসে খাওয়ার জন্য হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, সেখানে ইউটিউব ভিডিও বা গেম চলছে। এইটা কতটা ক্ষতিকর? এর ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক। দেখুন, আজকে প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি, ইন্টারনেট অ্যাডিকশন টপিকটা এখন নামে সবাই বুঝতে পারছে। এই অ্যাডিকশনটা সবার হয়ে গেছে। আগে বড়রা ছোট ছোট ছেলে মেয়েদের বলতে এত মোবাইল ঘাটছিস কেন, এখন দেখা যায় ছোটদের থেকে ইনফ্যাক্ট বড়রা বেশি ঘাটে। তো যাই হোক, এখন প্রচুর শর্ট ভিডিওর অ্যাপস এসে গেছে, সেটা ইনস্টা শর্ট হোক বা ইউটিউব শর্ট হোক। বড় ভিডিওর থেকেও দেখা যায় অনেকে ভাবে যে আমি এই 5 মিনিট রিলস দেখে ছেড়ে দেবো, কিন্তু দেখা যাচ্ছে যে একবার রিলস ঘাঁটতে বসলে মানুষের স্ক্রিন টাইম 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত হয়ে যাচ্ছে। এইটা কি ক্ষতি করছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাইকোলজিক্যালি কিভাবে আমরা এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আপনি যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। অরিজিৎ, এখানে না অনেকগুলো বিষয় চলে আসছে। হ্যাঁ, প্রথম বিষয়টা হলো গিয়ে যে এই যে রিলস দেখার একটা প্রবণতা, এটা কিন্তু শুধুমাত্র যে ছোটদের মধ্যে আছে তা নয়, যেমন তুমি বললে যে এটা বড়দের মধ্যেও অনেকটা হয়ে দাঁড়িয়েছে। তো এটার আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই যে কোথা থেকে আসছে এই জায়গাটা, দেখো আমাদের ব্রেন না এমনভাবে অভ্যস্ত যে যে কাজটা যতটুকু মানে কম অ্যাটেনশন দিয়ে করা যায় সেটাতে আমরা অনেক বেশি কন্ডিশনড হই। যেমন বলি গাড়ি চালানোর কথা, রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, এবার শুরুর দিকে যখন আমরা শিখি তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় যে এখান দিয়ে গাড়ি আসছে, ওই কাছে দেখতে হবে, ওই কাছে দেখতে হবে। কিছুদিন চালানোর পরে সেটা একটা অভ্যেসে পরিণত হচ্ছে। তখন আমাকে কিন্তু আর কনসিয়াসলি ভাবতে হচ্ছে না, বা আমি গান শুনতে শুনতে বা কারোর সাথে কথা বলতে বলতে কিন্তু গাড়িটা চালাতে পারছি। তো কেন? তার কারণ হচ্ছে যে আমাদের ব্রেন সেভাবে ব্যাপারটাকে প্রসেস করে নিচ্ছে, ইনফরমেশনটাকে, যে একটা অটোমেটিক প্রসেসে গিয়ে দাঁড়াচ্ছে। এবার আসি রিলের কথায়। রিলের ক্ষেত্রে যেটা ব্যাপার হয় যে ওই যে 40 সেকেন্ড কি 30 সেকেন্ডের একটা ছোট রিল, তার উপকারিতা আছে কিছু জায়গায়, যে রিলসের যেটা হয় দেখা যায় যে একটা হয়তো বড় প্রসেসকে ছোট করে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে হচ্ছে দেখিয়ে দিচ্ছে। তো একটা খুব মানে একটা কি বলবো, না নাটশেল আর কি ইনফরমেশনটাকে প্রেজেন্ট করে দেওয়া। কিন্তু আমাদের ব্রেন কিভাবে রিয়্যাক্ট করে, যে যখনই আমি দেখছি প্রথমে তো সেটা ভালো লাগছে, একটা ভালো লাগার জায়গা থেকে আসছে যে দেখতে ভাল লাগছে। এবার এই যে আমি কনস্ট্যান্ট স্ক্রোল করে চলেছি, তাতে যেটা হচ্ছে যে আমার ব্রেন কিন্তু তখন সেটা একটা অটোমেটিক প্রসেসে পরিণত করছে, এবং কিছুটা সময় পরে গিয়ে তখন কিন্তু আমি আর কনসিয়াসলি ভেবেও দেখি না। মানে দেখবে যখন আমরা রিলস দেখি, প্রথমে হয়তো একটা দুটো রিলস একটু মন দিয়ে দেখছি, তারপর ওটা না একটা কম্পালসিভ প্রসেস হয়ে দাঁড়ায়, যে হয়তো অতটা কনসিয়াসলি ভাবছিও না যে কি দেখছি। এটা ভাল লাগছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করলাম, ভাল লাগছে না, সঙ্গে সঙ্গে স্ক্রোল ডাউন করে দিচ্ছি। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু হয়ে দাঁড়ায়। সেই জন্যে আর যেহেতু আমরা কনসিয়াসলি আর সেটা নিয়ে ভাবি না, তাই আমাদের আর ওই সময়ের মানে এটা আর থাকেই না।